নীল রঙের খামের চিঠিটা হাতে নেয়ার পর থেকেই থেলমা গোমেজের জীবন যেন থমকে যায়। বয়সের ভারে নুয়ে পড়া হাতে চিঠি, চোখে ঘুম নেই, টানা 7 দিন তিনি ঠিকমতো খেতে পারেননি, ঘুমোতেও পারেননি। বিদেশে থাকা ছেলেমেয়েরাও অস্থির, কারণ এই চিঠি শুধু খবর নয়, এক জীবনের হিসাব উল্টে দেওয়ার মতো বিস্ময়। চিঠিটি এসেছে লন্ডন থেকে। প্রেরকের ঠিকানায় লেখা হিলি গোমেজ, লন্ডন। প্রাপকের জায়গায় স্পষ্ট অক্ষরে থেলমা গোমেজ, হাসনাবাদ, নবাবগঞ্জ, খালপাড়, ঢাকা। খামের ডান পাশে বাহরাইনের ডাকটিকিট। ভেতরে একটি পোস্টকার্ড সাইজের রঙিন ছবি, হ্যাট পরা এক বৃদ্ধের মুখ। ছবির পেছনে সই করা নাম হিলি গোমেজ, তার পাশেই থেলমা গোমেজের নাম। বাংলা ও ইংরেজিতে লেখা কয়েকটি লাইন, আমি তোমাকে ভুলিনি, আমি ফিরে এসেছি, আজ জীবিত থাকলেও নেই। আরেক পাশে ছোট করে 4টি নাম, শান্তি, দিলীপ, বাদল ও করুণা। এই নামগুলো থেলমার জীবনের সবচেয়ে আপন নাম, তার সন্তানদের নাম। আর ছবির মানুষটি, থেলমা নিঃসন্দেহে বললেন ওই মানুষটি তার স্বামী, যিনি 43 বছর আগে একটি ব্রিটিশ জাহাজ সহ নিখোঁজ হয়েছিলেন জাপানের কোনো এক বন্দরের কাছাকাছি সমুদ্রে। চিঠিটা হাতে পাওয়ার পর থেলমা প্রথমে বিশ্বাসই করতে পারেননি, তবে ছবির দিকে তাকিয়েই তিনি চিনে ফেলেন মানুষটিকে। বললেন, ঠোঁটের গড়ন আর কানের লতি দেখেই বুঝেছেন এ তার হিলি। এত বছর পরও স্মৃতির ভাঁজে মুখের রেখাগুলো অক্ষত ছিল। চিঠিটি আসে 2000 সালের 22 জানুয়ারি। চিঠি পাওয়ার পরই তিনি নবাবগঞ্জ থেকে গ্রিন রোডে মেয়ের বাসায় চলে যান। তার ধারণা ছিল হয়তো হিলি বেঁচে আছেন, কোনোভাবে বাঁচার লড়াই করে দূরে কোথাও ছিলেন, হয়তো তার কোনো বন্ধু বাহরাইন থেকে চিঠিটা পোস্ট করেছে। এই কথাগুলো বলতে বলতেই থেলমার গলা ধরে আসে, চোখের দিকে তাকানো কঠিন। বয়সের ভারে বসে যাওয়া চোখের নিচে জমে ওঠে ভালোবাসার জল। প্রশ্ন করা যেন নিষ্ঠুরতা, তবু জানতে হয় হিলি গোমেজ কিভাবে নিখোঁজ হয়েছিলেন। স্মৃতির দরজা খুলে যায়। থেলমা বলতে শুরু করেন, হাসনাবাদ খালপাড়ের গ্রাম থেকে 44 বছর আগে বেরিয়ে গিয়েছিলেন এক দুরন্ত যুবক হিলি গোমেজ। পেশায় নাবিক, কৈশোর থেকেই সাগরের নেশা তাকে টেনেছিল। বন্দর থেকে বন্দরে ঘুরে বেড়ানোই ছিল তার জীবন। স্ত্রী সন্তান নিয়ে সংসার ছিল সুখের। বড় মেয়ে শান্তির বয়স তখন 10 বছর, ছেলে দিলীপ 6, বাদল 4। ছোট মেয়ে করুণার জন্ম 1956 সালের মে মাসে। সে সময় হিলি কাজ করতেন ব্রিটিশ প্রতিষ্ঠান বোলার্ড কিং অ্যান্ড কোম্পানির একটি জাহাজে। কোম্পানিটির 4টি জাহাজ ছিল, আমটাটা, আমটালি, আমব্রেলা ও আমবার্ড। করুণার জন্মের খবর তিনি পান জাহাজেই। সদ্যজাত মেয়েকে এক নজর দেখার তীব্র আকাঙ্ক্ষায় চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়লে ক্যাপ্টেনকে না জানিয়েই তিনি বাড়ির পথে রওনা হন। 1956 সালের 16 জুন রাতে স্টিমার যোগে মৈনট ঘাট হয়ে হাসনাবাদের বাড়িতে পৌঁছান। মেয়েকে দেখে সেই রাতেই আবার ফিরে যান জাহাজে। চট্টগ্রাম থেকে জাহাজটি করাচি হয়ে জাপানের উদ্দেশ্যে যাত্রা করে। জাপানের কোনো এক বন্দর ছাড়ার 8 দিন পর জাহাজটি নিখোঁজ হয়ে যায়। 1.5 মাস পর থেলমা জাহাজ নিখোঁজের খবর পান। জাহাজ কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানায় জাহাজটি বন্দর ছাড়ার পর নিখোঁজ হয়েছে। জাহাজে ছিলেন 284 জন ক্রু। দুর্ঘটনার আশঙ্কায় SOS সংকেত পাওয়ার পর উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হলেও কারো কোনো খোঁজ মেলেনি। কর্তৃপক্ষ জানিয়েছিল এত বড় জাহাজ ডুবতে কমপক্ষে 12 দিন লাগার কথা, অথচ কিছুই পাওয়া যায়নি, না ধ্বংসাবশেষ না মানুষ। গ্রামের আরেক যুবক সনাতন সেই জাহাজেই কাজ করতেন। শেষ মুহূর্তে ডাক্তারি পরীক্ষায় ফেল করায় তাকে নামিয়ে দেওয়া হয়। ফিরে এসে তিনি জানান, যাত্রার আগে প্রথম ক্যাপ্টেন জাহাজে অতিরিক্ত যাত্রী ও মালামাল দেখে আপত্তি জানিয়েছিলেন, সতর্ক করেছিলেন এভাবে গেলে গভীর সমুদ্রে বিপদ হতে পারে। কিন্তু কর্তৃপক্ষ তার কথা না শুনে নতুন ক্যাপ্টেন নিয়োগ দেয়। সেই ক্যাপ্টেন হিলিকে জাহাজে যেতে নিষেধ করেছিলেন, হিলি শোনেননি। এরপর আর কোনো খবর আসেনি। করাচি বন্দর থেকে লেখা হিলির শেষ চিঠিটাই ছিল থেলমার কাছে শেষ স্মৃতি। কোম্পানি প্রতি মাসে 70 টাকা করে পাঠাতো। নিখোঁজ হওয়ার 3 মাস পর সেই টাকাও বন্ধ হয়ে যায়। 4 সন্তান নিয়ে থেলমার জীবন নেমে আসে চরম অভাবে। 2 সন্তান শান্তি ও দিলীপকে অনাথ আশ্রমে পাঠাতে বাধ্য হন। এক মিশনারি ফাদার তাদের দেখাশোনা করতেন। ক্ষতিপূরণ চেয়ে তিনি আদালতে মামলা করেছিলেন। কোম্পানির উত্তর ছিল নির্মম, যুদ্ধজাহাজ বিধ্বস্ত না হলে ক্ষতিপূরণের বিধান নেই। সময় গড়িয়ে যায়, সন্তানরা বড় হয়। দিলীপ আমেরিকায় ভালো চাকরি করেন, বাদল কাজ করেন ওমানের মাস্কট বিমানবন্দরে। শান্তি স্বামীর সঙ্গে মুম্বাইয়ে থাকেন। করুণাও হয়ে ওঠেন মধ্যবয়সী নারী। থেলমার বয়স তখন 72।
চোখে ভালো না দেখলেও ছবিতে এক নজরেই স্বামীকে চিনে নেন তিনি। করুণা বলেছিলেন বাবাকে কখনো দেখেননি, কিন্তু তার গল্প মুখস্থ। শুনেছেন বাবা বিভিন্ন বন্দর থেকে কেক পাঠাতেন। কেকের ভেতরে লুকানো থাকত কানের দুল বা নাকফুল। সেই কেক কেটে পাওয়া উপহারের আনন্দেই কেঁদে ফেলতেন শান্তি। এই গল্পটি পত্রিকায় ছাপা হয় ২০০০ সালের ২৬শে জানুয়ারি। এরপর থেলমা ও করুণার আর খোঁজ নেওয়া হয়নি বহুদিন। প্রায় ৩ বছর পর জানা যায় নিখোঁজ স্বামীর ফেরার আশায় থেলমা দিনের পর দিন বারান্দায় বসে থাকতেন। রাতেও শুতে চাইতেন না। এক ভোরে তাকে বারান্দায় মৃত অবস্থায় পাওয়া যায়। তবু প্রশ্ন থেকে যায়। বলা হয় হিলির জাহাজ দুর্ঘটনায় পড়েছিল ১৯৫৬ সালে, কিন্তু ইন্টারনেট ঘেঁটে দেখা যায় বোলার্ড কিং অ্যান্ড কোম্পানির জাহাজ আমটাডা টর্নেডোর আঘাতে ডুবে যায় ১৯৪২ সালে, ১৯৫৬ নয়। এই সময়ের ফারাক গল্পটিকে রহস্যময় করে তোলে। তাহলে কি চিঠিটা সত্যি, নাকি এটি কোনো বিভ্রম, কোনো অসম্পূর্ণ ইতিহাস, কোনো মানুষের দীর্ঘ প্রতীক্ষার মানসিক প্রতিফলন? মনে পড়ে যায় মার্জরি কিনান রাউলিংসের গল্প আ মাদার ইন ম্যানভিল। সেখানে জেরি নামের এক বালক সারা জীবন মায়ের গল্প বানিয়ে বেঁচে থাকে, যে মা বাস্তবে কখনো ছিল না। থেলমার চিঠির গল্প কি তেমনই, নাকি সত্যি কোথাও কোনো প্রান্তে হিলি গোমেজ বেঁচে ছিলেন? উত্তর মেলে না। মানুষের জীবনের গল্প এমনই, কিছু গল্প শেষ হয়, কিছু গল্প কেবল প্রশ্ন হয়ে রয়ে যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।